আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ওয়েদারটা দেখুন, এখন কিন্তু রোদ দেখা যাচ্ছে, আবার একটু পরে কি হয় বলা যায় না। শ্রাবণের আকাশ তো, এই মেঘ এই রৌদ্র, তো সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আবার বাতাস আসছে সাথে, মানে খুব সুন্দর একটা আবহাওয়া। গরম আছে, গরম প্রচুর, তারপরেও অনেক সুন্দর। এই যে রোদ বৃষ্টি বাতাস সব মিলিয়ে মানে সব খুব সুন্দর, ভালো লাগে দিনটা। শ্রাবণ মাস তো, গরমে অতিষ্ঠ জীবন, তারপরেও সুন্দর লাগে, ভালো লাগে। আর এদিকে মাছ নিয়ে আসছে আজকে সোহাগের আব্বু। দেখুন, একটু আগে বাজারে গেছিল, বাজার থেকে শুধু মাছই আনছে, সবজি আছে তো সেই জন্য মাছ আনছে। আর মাছগুলো একদম দেশি মাছ। দেখুন, এই যে বাইম মাছ, এই বাইম মাছটা আমার কাছে খুব ভালো লাগে, এই বাইম মাছটা খেতে। তো এটা পাওয়াই যায় না, এখন দেখাই যায় না। তো অনেকদিন পর দেখলাম এই মাছের সাথে ছিল। আগে এই মাছ কত বোনা করে খাইছি, কড়াই ভরে ভরে এই মাছ বোনা করতাম, আর এখন চোখেই দেখি না। কি অবস্থা বলেন! এই যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বাইম মাছ। তো মাছগুলো আনছে, খুব ভালো লাগলো। কেটে কুটে নেই, সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে যে চলে আসছি বন্ধুরা। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ। ওই যে গতকালকে তো সবজি আনছিল অনেকগুলা, তাতে চিচিঙ্গাও ছিল, তো চিচিঙ্গা দুইটা বের করে নিছি। আর এই যে মাছ কেটে রেখে দিছি একদম সুন্দর করে ধুয়ে লবণ টবণ দিয়ে। আর এই যে বেগুন কেটে নিছি চিকন করে, বেগুন দিয়ে ওই মাছ দিয়ে রান্না করবো। আর এই যে পুঁটি মাছ ছিল, ওই পুঁটি মাছগুলো আলাদা করছি। এগুলো আবার সোহাগের আব্বু পুঁটি মাছ ভাজা খেতে চাইলো, তার জন্য ওই যে পুঁটি মাছগুলো ভেজে নিব, মশলা দিয়ে মেখে নিচ্ছি। সোহাগের আব্বুকে পুঁটি মাছ ভেজে দিব, আর হচ্ছে যে চিচিঙ্গা ভাজি করবো, আর বেগুন দিয়ে ওই মাছ কটা রান্না করবো। ওইখানে শুধু ট্যাংরা মাছ আছে আর বাইম মাছ আছে। তো এখন আমি আর কি যে মাছগুলো ভেজে নিব, তারপর চিচিঙ্গা ভাজি করে নিব। তার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল ওই যে দিয়ে দিছি বন্ধুরা, তেলটা আগেই দিয়ে দিই কেন, তো তেলটা গরম হবে, তার জন্য তেলটা আগে দিয়ে দিই। তো তেল দিয়ে যায়, মাছ কয়টা দিয়ে দিলাম। পুঁটি মাছ ভাজতেছি, পুঁটি মাছ ভাজা খেতে তো অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে, আহারে চিল্লেন। তো ওই যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর চিচিঙ্গাটা দিয়ে দিছি। মাছ ভেজে ওই কড়াইতে মাছ ভেজে উঠিয়ে রাখছি, তারপর হচ্ছে এই কড়াইতে চিচিঙ্গাটা দিয়ে দিছি। তো বন্ধুরা, চিচিঙ্গা ভাজি করে নিব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করতেছি, একটা ডিম এই যে ভেঙে দিছি। চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে প্রায়, দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু অনেক মজার হবে। একটা ডিম দিয়ে ভাজি করলাম চিচিঙ্গা, কিন্তু একটা ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে খেতে। এই তো ভাজিটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। ভালো করে তেল দিয়ে আর কি, তেলের উপরে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এদিকে রান্না করতে করতে যে বলছিলাম না, রোদ দেখা যায় আবার কখন কি হয়, যে দেখুন এখন আবার এই যে বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে। মানে শ্রাবণের কথা বলা যায় না, কখন বৃষ্টি আসে কখন রোদ উঠে এটা বলা যায় না। তো বন্ধুরা, চিচিঙ্গা ভাজি করা শেষ হয়ে গেছে, নামিয়ে রাখছি। এখন তরকারিটা রান্না করে নিব। বেগুন দিয়ে ছোটো ট্যাংরা মাছ রান্না করব। বেগুন দিয়ে আলু কেটে নিছি চিকন চিকন করে বেগুনের সাথে। তো এই যে এখানে আমি তেল গরম করে রাখছি, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে। তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা ছাড়াই তরকারি রান্না করব বন্ধুরা, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আদা রসুন বাটা ছাড়া এরকম করে রান্না করে খেয়ে দেখবেন।
তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি, এতে মশলা অ্যাড করে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। ঝালটা একটু কম দিলাম, মরিচের গুঁড়াটা কাঁচামরিচ এখানে বেশি দেওয়া হয়েছে তো তার জন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম। আর এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আর কি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। আর এই যে বেগুন কেটে নিছি, বেগুনের সাথে একটা আলু দিছি। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজার হয়। তো এই যে বেগুনটা দিয়ে দিলাম বন্ধুরা, এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। তো ঢেকে দিছি, আবার কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগুনটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দর করে কষিয়ে নিছি। বেগুনের তরকারি কার কার কাছে পছন্দ, এভাবে ছোট মাছ দিয়ে রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম। আর বেগুনের তরকারি তো অল্প একটু পানি দিলে হয়ে যায়, মাখা মাখা করে রান্না করব তো। এই যে মাছটা এখন দিয়ে দিব। এখানে ট্যাংরা মাছ আর ওই দুইটা বাইম মাছ ছিল, এই বাইম মাছ। ওই যে দেখুন কি সুন্দর, মাছগুলো অনেক সুন্দর। তো এটা আমি ভেজে রান্না করব না, এরকম কাঁচাই রান্না করব। এরকম করে রান্না করলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এই যে পানি দিয়ে মাছ দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যে দেখলাম, আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে যে তরকারিটা দেখুন, ঝোলটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে নিছি আমি। তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে যে খেতে বসে গেছি। অনেক ক্ষুধা লাগে, কারণ রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যায়, তাই ক্ষুধাটাও বেশি লেগে যায়। তো এই যে খেতে বসে গেছি, পুঁটি মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর এই যে এখানে চিচিঙ্গা ভাজি করছি ডিম দিয়ে, সেটা দিয়ে এই যে ডিম পুঁটি মাছ ভাজা। দেখুন গরম ভাতের সাথে কিন্তু পুঁটি মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আগের দিনের মতো তো আর নাই, এত পুঁটি মাছ ভাজা খেতাম, শুধু শুধু মাছের অভাব ছিল না। এখন তো মাছের কত অভাব, মাছের অল্প একটু মাছের কত দাম দিয়ে কিনতে হয়। আগের মতো আর খাওয়া যায় না, আগে অনেক খেয়েছি। দিনের কত পরিবর্তন, আরও সামনে কি হবে তা একমাত্র আল্লাহই জানে। তো যাই হোক বন্ধুরা, মাছ ভাজাতে ভাত খাচ্ছি, অনেক মজার হয়েছিল, মজা লাগছে অনেক। আর এই যে ডিম দিয়ে যে চিচিঙ্গা ভাজি করছি, এটাও অনেক মজার হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। তো এরপরে খেয়ে আমি ছোট মাছের তরকারি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।